আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি পেছনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বরিশাল বোর্ড 23-এর কোশ্চেনটা লিখেছি, টেক কোশ্চেনের কোশ্চেনটা লিখেছি। সো আজকে আমরা এটা সলভ করব এবং এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি প্রতিটা ক্লাসের চেষ্টা করি একটু বিস্তারিত আলোচনা করার, কারণ এটা যে আসবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যদি এটা বুঝি আমি আরেকটা করতে পারবো। ওকে ফাইন। প্রথমে আমরা দেখি এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন বাংলাদেশ। তাহলে আমাদের টাইপ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা দেখব এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা ভার্ব হচ্ছে এখানে ইজ। তারপর আমরা দেখব এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। আমরা এখানে কোনো নট দেখতেছি না কিংবা কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, যেমন হার্ডলি, বিয়ারলি, সেলডম এই ধরনের কোনো ওয়ার্ড নাই, যার কারণে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এটার জন্য আমরা দিব ইজন্ট। ইজন্ট ইজন্ট এখানে সাবজেক্ট কি এসএসসি এক্সামিনেশন, এটার কোনো জেন্ডার নেই। যেহেতু এটার কোনো জেন্ডার নেই সেজন্য আমরা দিব ইজন্ট ইট। ইজন্ট ইট। ওকে, আশা করছি এইটা এই সেন্টেন্সটা এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এভরি স্টুডেন্ট টেকস দ্য এক্সামিনেশন সিরিয়াসলি। ওকে, এখন কিন্তু আমরা এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা কি এই অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাস, টেক্স এর জন্য আমরা জানি যে ভার্ব মেইন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা কি আনবো, ডাস আনবো। কিন্তু এভরি যুক্ত কোনো সেন্টেন্সে খেয়াল করতে হবে, এভরি যুক্ত কোনো সেন্টেন্সে আমাদের ওই রুলসটা ফলো করতে পারবো না। তাহলে এভরি যুক্ত সেন্টেন্স আমরা কি দিব, ডোন্ট, ডোন্ট দে, ডোন্ট দে। তাহলে আমাদের এটা মুখস্থ রাখতে হবে, এভরি যুক্ত যে কোনো সেন্টেন্সে টেক কোশ্চেন করার সময় আমাদের দিতে হবে ডোন্ট দিয়ে করতে হবে, ডোন্ট দে। যদি এটা আপনার নেগেটিভ হতো তখন আমরা ডু দে দিয়ে করতাম। ওকে ফাইন। ইটস রেজাল্ট অ্যালোস ওয়ান টু এন্টার দ্য নেক্সট লেভেল। তাহলে এখানে ভার্ব কি, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি আমরা, কোনো অক্সিলারি ভার্ব নাই। এখানে কি আছে, ভার্ব অ্যালোস। ইট রেজাল্ট অ্যালোস ওয়ান টু এন্টার দ্য নেক্সট লেভেল। সো এখানে ভার্ব হচ্ছে অ্যালোস, তাহলে আমরা কি দিব, ডাজন্ট। যেহেতু এটার সাথে এস বাই এস আছে, ডাজন্ট। তাহলে কি আছে, ইটস আছে, ইট রেজাল্ট, তাহলে ডাজন্ট ইট, ডাজন্ট ইট। একদম সিম্পল এটা। তারপর আমরা দেখি, সো ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ। এটি একজন মানুষের জীবনে কম গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে আমরা একটা অক্সিলারি ভার্ব পেয়েছি ইজ, এবং আমরা দেখতে পাচ্ছি এটা এখানে একটা নট আছে, তার মানে এটা কি নেগেটিভ সেন্টেন্স। ওকে, সো আমরা দিব এখানে ইজ ইট, ইজ ইট। নট থাকার কারণে আমরা দিলাম ইজন্ট না দিয়ে ইজ দিলাম। ওকে, তারপর নেক্সট ওয়ান, এ স্টুডেন্ট নিডস টু টেক এ গুড প্রিপারেশন ফর ইট। তাহলে আমরা এখানে এখন কি দিব, আমরা জানি যে নিড থাকলে আমরা নিডন্ট দিই কিংবা নিড ইউ এরকম দিই, কিন্তু আমাদের এটা এই নিডস এটা এখানে আপনার প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সো আমরা এখানে দিব ডাজন্ট, ডাজন্ট এ স্টুডেন্ট, তাহলে আমরা ডাজন্ট হি দিতে পারি, ডাজন্ট হি, কারণ এখানে নিডস এটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, ওই জন্য আমরা দিব যে কি নিড না দিয়ে নিডন্ট না দিয়ে ডাজন্ট দিব। কারণ ডাজন্ট কেন দিব, এখানে নিডের সাথে এস বাই এস যুক্ত আছে, ওই জন্য। এই কিছু কনফিউশন নিয়ে আমি আবার আলোচনা করব যদি আপনাদের ফিডব্যাক পাই। আপনারা যদি আমার থেকে জানতে চান তাহলে আমি অবশ্যই এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এবং পরবর্তীতে কোন টপিকটা দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।